হাই বন্ধুরা, তোমরা দেখছো বাংলা ফার্মেসি। আমি ফার্মাসিস্ট মাসুদ আলম। আজকে আছি তোমাদের সাথে। আজকে আমরা কথা বলবো সাসপেনশন ও সিরাপ সম্পর্কে। O2 সিরাপ এটি বাচ্চাদের জন্য ব্যবহার হয়ে থাকে। ওফ্লক্সাসিন আর মেট্রোনিডাজলের কম্পোজিশনে গঠিত এটি একটি সাসপেনশন। এটি ব্যবহার করা হয় বাচ্চাদের জন্য যদি কোনো ব্যাকটেরিয়াল অথবা প্যারাসাইটিক ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ বাচ্চাদের যদি আমসা পায়খানা বা পাতলা পায়খানা ঘটে, তখন এটা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। মেট্রোনিডাজল বাচ্চাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল এবং প্যারাসাইটিক ইনফেকশনের জন্য যে আমসা পায়খানা হয়ে থাকে সেটার জন্য ব্যবহার। ডিকোলিক সাসপেনশন এটি ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের পেট ব্যথার জন্য, যেখানে কম্পোজিশন থাকে ডাইসাইক্লামিন হাইড্রোক্লোরাইড এবং সিমেথিকন। ক্যালপোল 120 বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। এখানে কম্পোজিশন থাকে প্যারাসিটামল। মন্টেয়ার এল সিরাপ এটি ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের সর্দি কাশি অর্থাৎ অ্যালার্জির জন্য, যেখানে কম্পোজিশন থাকে মন্টেলুকাস এবং লেভোসিট্রিজিন। টরেক্স জুনিয়র এটি ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের কাশির জন্য এবং এখানে কম্পোজিশন থাকে ডেক্সট্রোমেথরফেন, ক্লোরফেনিরামিন এবং ফিনাইল এফ্রিন। অ্যান্টাক সিরাপ এটি ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের গ্যাসের জন্য, এখানে কম্পোজিশন থাকে র্যানিটিডিন। অনেক সময় বাচ্চাদের পেট ফাঁপ ধরে যায় অর্থাৎ গ্যাস হয়ে যায়, এই কারণে। অ্যাসকোরিল এলএস জুনিয়র এটি ব্যবহার হয়ে থাকে বাচ্চাদের কাশির জন্য অর্থাৎ ওয়েট কাফের জন্য, যদি বালগাম বেরিয়ে আসে সেই ক্ষেত্রে এই অ্যাসকোরিল এলএস জুনিয়র বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এখানে কম্পোজিশন থাকে লেভোস্যালবিউটামল, অ্যামরক্সোল ও গুয়াইফেনেসিন